ওকে, তাহলে আমরা আজকে দেখব হলো যে ওই যে হোম ট্যাবে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিভাবে করতে হয়। আর ফাইল সেভ তো আমরা করে ফেলছি নাকি? ফাইল সেভে তো কারো প্রবলেম নাই কোনো। তারপরে আমি একটু আবার দেখাচ্ছি যে ফাইল কিভাবে সেভ করতে হয়। দেখেন এই ফাইলটা আমি নিয়েছি, নতুন ফাইল। এই ফাইলটা এখন আমি সেভ করি নাই। তাহলে ফাইল কিভাবে নিতে হয় সেটা দেখাচ্ছে একদম শুরু থেকে, যে একটা ওয়ার্ড ফাইল আমি কিভাবে ওপেন করতে পারি। আমরা সার্চ থেকে কি লিখবো? ওয়ার্ড লিখবো। ওয়ার্ড লিখলে এখান থেকে আপনি এখানে যে ভাষণটা আছে সেটা আপনাকে এখানে দেখাবে। এই যে ওয়ার্ড, আমি সেই ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করার পর ওয়ার্ড ওপেন হতে একটু সময় নেবে। ওপেন হওয়ার পর প্রথম কাজই হবে আমাদের ফাইলটাকে সেভ করা। আচ্ছা, এই ফাইল সেভ যেমন সরি অনেকভাবে করা, লোকেশন সেট না করেও করা যায়, আবার নির্দিষ্ট লোকেশনেও করা যায়। তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমেই ফাইলটা সেভ করে নিব। সেই সেভ করার আগে এই ইন্টারফেসটা তো আমরা চিনি না? চিনি ইন্টারফেসটা? এই ইন্টারফেসের নাম কি বলেন তো? এটার নাম কি? এই ফুল যে একটা বার আছে, এর নাম কি? টাইটেল বার। ফাইন, থ্যাংক ইউ। আর এরপরে যে বারটা, মেনু বার। তারপরে প্রপার্টিতে থাকে, যে মেনুতে আমরা যাচ্ছি সেই মেনুটা, যে মেনুটি অ্যাক্টিভ করছি সেই মেনু যত ধরনের ফাংশন আছে সবগুলো এখানে ওপেন হয়। আর এটা হচ্ছে হলো আমাদের ওয়ার্কিং এরিয়া। আর এইটা হচ্ছে হলো আমার ডকুমেন্ট ইনফো। আর এই পাশে হচ্ছে হলো ভিউ পয়েন্ট। তিনটা ভিউ পয়েন্ট থাকে, একটা নর্মাল ভিউ, একটা হচ্ছে হলো ওয়েব ভিউ, আর একটা হচ্ছে আমার রিডিং ভিউ। আর এটা হচ্ছে হলো জুম ইন জুম আউট। প্লাসে ক্লিক করলে জুম হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। আর সাইড দিকে দুটো স্ক্রল বার থাকে, নিচের দিকে টানলে উপর দিকে যাবে। এগুলো আমরা সবাই জানি, সবাই বুঝি, এগুলো আমি আর ডিটেলস বললাম না। আচ্ছা, এবার আমরা ফাইলটাকে কিভাবে সেভ করব সে বিষয়টা যদি আলোচনা করি। প্রথমেই ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর দেখেন কি আছে, অনেকগুলো অপশন আছে। সেখানে দুইটা ফাংশন আছে, সেভ আর সেভ অ্যাজ। আমরা কোথায় ক্লিক করব? সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর তখন আপনাকে দেখাবে যে এখানে আপনি কোথায় সেভ করবেন। আপনাদের এত থাকতে পারে দিস পিসি, প্লেস টু অ্যাড এ প্লেস, আর হলো ব্রাউজ। আপনারা কোথায় যাব? ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমি কোথায় সেভ করব সেই জায়গাটা আমি দেখাই দেবো, যে আমার এইখানে ডেস্কটপে সেভ হও, বা ডকুমেন্টে সেভ হও, বা ডাউনলোডে সেভ হবে, নাকি আমার ভিতরে যে ইন্টারনাল ডকুমেন্ট ইয়াগুলো আছে, হার্ড ডিস্কের পার্টিশনগুলো আছে, সেই পার্টিশনের মধ্যে আমরা যাব। হ্যাঁ, সবগুলো আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। আচ্ছা, আমরা চাচ্ছি যে ডেস্কটপে নামে আপনাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি একটা সেভ করবো, একটা নর্মাল একটা ফাইল সেভ করব। তাহলে এখানে আমি নাম দিয়ে দেই। সাপোজ মনে করেন এখানে একটা ফোল্ডার আছে সিওএ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখান থেকে আমরা এই ফোল্ডারের মধ্যে আমার ফাইলটা সেভ করব। ফাইলটা ওপেন করলাম, করার পরে নাম দেই, মনে করেন নাম দিলাম হলো ফার্স্ট ক্লাস সাপোজ। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম নাই তো এদের মধ্যে? ওকে, ফাইন। দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমার লেখা চলে আসবে ফার্স্ট ক্লাস। আসছে? তার মানে ফাইলটা সেভ হয়ে গেল। এখন মনে করেন যে আমি এখানে কাজ করলাম, কাজ করে যদি আমি এখান থেকে বের হয়ে যাইতে চাই, সে আমাকে কিছু বলছে। কি বলছে বলেন তো? এই মেসেজটার অর্থ কি বলেন তো? এখানে আমার একটা মেসেজ দিল না, এই মেসেজটার অর্থ কি আসলে? বুঝি নাই। আচ্ছা, এখানে থ্যাংক ইউ। এখানে বলছে যে আপনি ডকুমেন্টটা তো ফার্স্ট ক্লাস নামে সেভ আছেই, সেভ করা পর্যন্ত সেভ আছে। সেভ করার পরে আপনি কিছু কাজ করেছেন, সেই কাজ সহ কি সেভ করবেন না করবেন না? পরে লাস্ট যে কাজ করছেন, সেভ করার পরে যে কাজটা করেছেন সেই কাজটা সেভ করবেন কিনা? তো অবশ্যই আমি সেভ করবো নাকি? তখন আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, এবার আসেন। জি, ও আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমরা এখান থেকে ফাইল সেভ করলাম। এখন এই ফাইলটাকে যদি আমি চাই যে না, আমি এই ফাইলটাকে ওই নামে না আর এক নামে ওই জায়গায় পেস্ট করব, সেম ফাইলটাই, তখন আমরা যাবো হলো সেভ অ্যাসে। সেভ অ্যাস হলো সেম জিনিসটাই কপি করা। ওকে, এইবার আসেন তাহলে আমরা পরের ফাংশনগুলোতে যাই, হোম ট্যাবে যাই। এখানে ফাইলের আরো অনেকগুলো অপশন আছে, আমরা পরে আসতে জানবো। আমরা শুধু সেভ আর সেভ অ্যাসে জানলাম, এই যে এক্সপোর্ট, প্রিন্ট, শেয়ার, এগুলো আমরা পরে জানবো।
এইবার আসেন আমরা হোম ট্যাবের কাজগুলো একটু জানি। আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেই। আচ্ছা, এই ডামি টেক্সট না সিরিজ লেখার পরিবর্তে আমি একটা টেক্সট নিয়ে নিলাম আর কি, আপনারা নিতে পারবেন, বলে দিব আমি কিভাবে নেবেন। আচ্ছা, এইবার আসেন, অনেক সময় হয় না যে আমরা যে ডকুমেন্টগুলো লিখছি সেই ডকুমেন্টগুলো কোনো কোনো লেখাগুলো একটু বোল্ড হয়, একটু মোটা তাজা হয়, কোরবানির গরু যেমন মোটা তাজা হয়, হয় না? এরকম যদি কেউ বলে, কাস্টমার বলে, বাঙালি কাস্টমার অনেকভাবে কথা বলতে পারে, অনেক কাজ চাইতে পারে, যে সে বললো যে আমাকে এই যে প্রথম প্যারাটা আছে, এই প্রথম প্যারাটা আমাকে কি করে দেন, একটু স্বাস্থ্য সুস্থ বানায় দেন, বলতে পারে। যদি বলে তাহলে আমি কি করবো, আমরা লেখাটাকে এখন আমি যতগুলো কথা বলবো, যতগুলো অপারেশন চালাবো, সবগুলোর ক্ষেত্রেই আপনি যার উপরে অ্যাপ্লাই করতে চান তাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা মাউস দিয়ে ধরে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা জাস্ট এইখানে গিয়ে বিতে একটা ক্লিক করব। বিতে ক্লিক মানে হচ্ছিল বোল্ড। দেখেন ফু দেই, বলবে একটু আদা হয়েছে না, একটু মোটা আদা হয়েছে না। আচ্ছা, এখন যদি বলে যে না আমার এতগুলা প্রয়োজন নাই, আমার শুধু এতটুক আমাকে কি করে দেন, বোল্ড করে দেন, তাহলে এখানে আমি ক্লিক করলাম বোল্ড। এখন বলে যে না ভিডিও প্রোভাইড না, শুধু ভিডিওটা হবে, প্রোভাইড বাদ দেন, প্রোভাইড বাদ দেন। তাহলে কি বাদ দেবো, এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার বিতে ক্লিক করে দিলে ছেড়ে দিবে। এক ক্লিকে অ্যাক্টিভ হবে, আর এক ক্লিকে ডিঅ্যাক্টিভ হবে। ক্লিয়ার? সেম ভাবেই পরের দুইটা, হ্যাঁ, এটাকে বলা হয় আন্ডারলাইন, যা ইতালিক করা, মানে একটু বাঁকা টাইপের করা, আর এক ক্লিকে হবে আর এক ক্লিকে ছেড়ে দিবে। আর এটা হচ্ছে হলো আন্ডারলাইন করা, হ্যাঁ, এক ক্লিকে হবে এক ক্লিকে ছেড়ে দিবে। কেউ যদি বলে যে না আমার একটা টেক্সটের উপর তিনটাই অ্যাপ্লাই করব, জাস্ট সিলেক্ট করে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। পারবো সবাই? আচ্ছা, এখন বাঙালি কাস্টমার তো এর চাহিদা তো শেষ নাই, সে বলে না আমি একটা আন্ডারলাইন দিব না, আমরা পরীক্ষা হলে লিখছি না অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে সুন্দর করে ডেউ ডেউ দিয়ে দিছি দুইটা বা দুইটা দাগ দিছি না, আমি ওরকম করে দিব। কারণ কাস্টমারের চাহিদা তো ফিল আপ করতেই হবে নাকি। তখন কি করবেন, আপনি সেই লেখাটা সিলেক্ট করবেন, যতটুকু আপনি আন্ডারলাইন করেছেন বা যতটুকু করবেন, সিলেক্ট করার পর এই যে আন্ডারলাইন অপশনটা আছে না, এর পাশে একটা অ্যারো সাইন আছে, এইখানে ক্লিক করলে ওই প্রবলেমের সমাধান হয়ে যাবে। অনেক ধরনের আন্ডারলাইন এখানে আছে, এই যে জিগি 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 জিগি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাবল আন্ডারলাইন, এগুলো বলা হয় ডাবল আন্ডারলাইন কিভাবে দিতে হয়। পারবো? তাহলে কি কি শিখলাম, বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা। আচ্ছা, এরপরে আসেন যে আমরা এখন আমাদের যে 20 জন 21 জন আমরা আছি, এই 20-21 জনের হাতের লেখা কি একরকম? 20 রকম না? এখন আপনি আপনার হাতের লেখায় লিখে দিয়েছেন, বললেন না ভাই এই লেখা পছন্দ হচ্ছে না, এই লেখাটা চেঞ্জ করে দেন, এই লেখাটা চেঞ্জ করে দেন। তাহলে এই লেখাটা, যে লেখাটা চেঞ্জ করতে বলবে, যদি বলে ফুল লেখা তাহলে ফুল সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট লেখা বলতে এই লেখাটা একটু চেঞ্জ করে দেন, বললো যে না আমার এই লেখাটাও একটু স্টাইল চেঞ্জ করে দেন, এই লেখাটা সিলেক্ট করবেন। করার পর দেখেন এইখানে একটা লেখা আছে না ক্লিবেরি, এই ক্লিবেরি এখানে দেখা যাচ্ছে স্ক্রিন, ক্লিবেরি স্ক্রিনে এই অ্যারো সাইন আছে না, অ্যারোতে একটা ক্লিক করবেন, দেখবেন যে আমরা 20 জন কেন 20,000 ফন্ট এখানে থাকতে পারে, যে যতটা ডাউনলোড করে রাখি। সাধারণত এখানে প্রায় 200-250 ফন্ট থাকে। এখান থেকে দেখবেন যে আপনি যে স্টাইল, যে ধরনের ফন্ট কাস্টমার পছন্দ করে সেগুলো আপনি এখান থেকে একটা দিলেই হয়ে যাবে। হয়েছে? সেম ভাবে না আমি এটা আর একটা সাইজ ডিজাইন দিব, দেন এখানে আরেকটা ডিজাইন দেন। আদা হচ্ছে এই লেখাগুলো, আমি সবগুলো এক ডিজাইন দিব, তাহলে সবগুলো সিলেক্ট করেন, এরকম সবগুলো সিলেক্ট করবেন, করে এখান থেকে ফন্ট দেখাই দিন। তবে সবচেয়ে পপুলার ফন্ট যদি বলেন, যে যেহেতু আমরা অফিসিয়াল কাজ করব, যদি সবচেয়ে পপুলার ফন্ট হচ্ছে হলো এখন ক্লিবেরি লাইটটা ব্যবহৃত হয়, আর টাইমস নিউ রোমান, নাম শুনেছেন হয়তো আপনারা, টাইমস নিউ রোমান, এখানে খুঁজতে গেলে জীবন বেড়ে যাবে, এখান থেকে লিখে সার্চ করবেন টাইমস, এই যে টাইমস নিউ রোমান চলে আসছে। হ্যাঁ, আমরা নির্দিষ্ট লেখা সিলেক্ট করি,
এটা আমরা টাইমস নিউ রোমান দিব, টাইমস TIMES, টাইমস টাইমস লিখলে চলে আসবে টাইমস নিউ রোমান এরকম। তারপরে আছে হলো ভারদানা, তারপরে আছে হলো তহনা, তহনা আচ্ছা তহনা মানে দেওয়া নাই তহনা। ও এরিয়াল, এরিয়াল, হ্যাঁ চাইলে আপনি এরিয়ালটাও দিতে পারেন। এখানে এরিয়ালের মধ্যে আবার অনেকগুলো আছে, এই যে ভারদানা হয়েছি, টাইমস নিউ রোমান, আর বাংলায় হচ্ছে হলো সুতুনি ম্যামজে, নিখোঁজ, এগুলো ব্যবহৃত হয় ফন্টগুলো। আমি যে এতক্ষণ আলোচনা করলাম বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা এইবার আসেন যে এখন আমাদের সবার হাইট কি সমান? ছোট বড় আছি না আমরা? এখন সে বললো যে না আমি এই প্যারা ঠিক আছে, এই প্যারাটাকে একটু বড় বড় করবো আর একটু বড় বানাবো, তাই না? যা যতটুকু বড় করতে দরকার এটাকে বলা হয় ফন্ট সাইজ। আমরা আগেটা কি করলাম? ফন্ট চেঞ্জ করলাম, আর এখন করছে হলো ফন্ট সাইজ পরিবর্তন। দেখেন পাশেই লেখা আছে 11, 12, 13 লেখা আছে না? এখান থেকে কাস্টমার যে ধরনের চাই, যেমন সে চাই 14 সাইজ দিয়ে দেবে। কাস্টমার বলছেন না আমার 13 সাইজ দরকার, 14 বড় হয়ে গেছে। এখন এখানে গিয়ে 13 খুঁজলেন, 13 তো নাই, না ভাই 13 দেওয়া যাবে না। হ্যাঁ 13 দেওয়া মানে কি? আর দোকানে গেছিলাম আমাকে 13 করে দিছে। আপনি কেন পারবেন? আপনি পারেন না, আপনি জানেন না, কাজই জানেন না। মেয়ে আপনারা একদম ধ্বংস করে দিবে মুহূর্তের মধ্যে। কাস্টমার অর্ডার রাইট, রাগ করা যাবে না। কি করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটা হাতে লিখে দিবেন। 13, 15 এই লেখাগুলো এখানে সাধারণত থাকে নাই, তাহলে যেগুলো নাই ওই সাইজ চাইলে আপনি এখানে লিখে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা বোল্ড ইতালিক আনা শিখলাম, ফন্ট সাইজ পরিবর্তন করা শিখলাম, তারপর হলো ফন্ট পরিবর্তন করা শিখে গেলাম। ওকে, এইবার আসেন আমরা আরেকটা পার্টে এসে আপনাদের হাতে কাজ দিয়ে দিব। এখন বললো যে আমার ডকুমেন্ট যে যেভাবে আছে, এটা 15 আছে, এটা 11 আছে, এটা মনে করেন যে 12 আছে, হ্যাঁ, বা এটা আছে মনে করেন যে 20 আছে, যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে এক সাইজ বাড়বে। বলতে পারে আপনারা ফিমেলরা সাধারণত দোকানে গেলে বলেন এই ডিজাইনের অন্য কালার, অন্য কালারের এই ডিজাইন, হ্যাঁ বলেন না? তো কাস্টমারে তাই বলল যে সবই ঠিক থাকবে কিন্তু আমার সবগুলোই এক সাইজ করে বাড়বে। তাহলে আপনার কি করতে হবে? এইটা ধরে একবার সাইজ এক সাইজ বাড়াইতে হবে, এটা ধরে এক সাইজ বাড়াইতে হবে, তাই না? না, এখানে একটা সুযোগ আছে। আপনি সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এইখানে দুইটা আছে, একটাই হলো এক স্টেপ বাড়বে আর একটা হলো এক স্টেপ কমবে, ইনক্রিজিং আর হলো ডিক্রিজিং। দেখেন তো হয় কি না? বাড়ছে সবগুলোই, সবগুলো সমান হয়ে গেছে। এখন ফন্ট সাইজ সমান হয়েছে কি? যে যেখানে ছিল সেখান থেকে এক স্টেপ বাড়ছে। আবার যদি সে আপনাকে কি করেন যে না আমি এখান থেকে এক স্টেপ কমাবো, এখান থেকে কমা যেতে পারে। আমি বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? কটা কাজ শিখলাম? 6টা। বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, ফন্ট, আর হলো ফন্ট সাইজ, আর হচ্ছে হলো অন স্টেপ ইনক্রিজিং ডিক্রিজিং। ক্লিয়ার এতটুকু? হ্যালো, বেশি যাচ্ছে? আচ্ছা এইবার এখন আপনি এখানে পুরা মনে করেন যে 10 পেজের, হ্যালো 10 পেজের ডকুমেন্ট লিখছেন, লেখার পরে বলতেছে যে ও ভাই আমার তো ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এগুলো সবগুলো বড় হাতের অক্ষর হবে। উপায় কি তখন? তখন কি করবেন? তখন সবগুলো আবার মুছে দিয়ে আবার লিখতে হবে, তাই না? কিভাবে লিখবো তাহলে? বলতে তাকে তো আর বলতে পারবেন না যে সব মুছে দিয়ে আবার লিখতে হবে। তখন কি করবেন? সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখান থেকে দেখেন দুইটাই লেখা আছে, এটা হচ্ছে কেস চেঞ্জ। আপনি এখান থেকে কেস পরিবর্তন করতে পারবেন। আপার কেস লোয়ার কেস বুঝি না আমরা ছোটবেলায় পড়ছি না?
হাতের লেখা অক্ষর, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে লেখা আছে এই যে আপার কেস আর হচ্ছে হলো আপনি সব আর মুছতে হবে না, আবার লিখতে হবে না। হ্যাঁ, এক সময় আমরা এগুলো প্রবলেমে পড়েছি। আমরা প্রত্যেকটা লেখার পরে না বড় হাতের হবে, পরে মুছে আবার লিখতে হয়েছে। আপনাদের সেই সুযোগটা লাগবে না, আপনার এখানে অপশন দেওয়া আছে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন আমি যদি একটা সেন্টেন্স দিয়ে বললে ভালো হবে। এখানে সেন্টেন্স কেস, লয়ার কেস সব ছোট হাতের হবে। এখানে আবার কেস তো আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, তারপরে যদি আপনি চান যে না ক্যাপিটাল ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, এই কাজটা প্রয়োজন হয় মাঝে মাঝে। আপনি লিখছেন, সে বললো যেখান থেকে ক্যাপিটাল ইস ওয়ার্ড দেন, তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। বুঝতে পারছি? আর যদি কারোর বিরুদ্ধে কোনো থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে, তখন আপনারা এই টগল কেস দিয়ে দিবেন। ওর পড়তে জীবন ধ্বংস হয়ে যাবে। উল্টা, প্রথম অক্ষর ছোট হাতে, বাকিটা বড় হাতে। এবং এক পৃষ্ঠা পড়াবেন, দেখবেন যে আপনার রাগ কমে গেছে। আচ্ছা, জাস্ট ফান করলাম। তাহলে এই ছিল হলো আমাদের কেস। এখন আপনাদের বলল যে ঠিক আছে, সবই ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। এই যে প্রথম প্যারাটা, এই প্যারাটার কালার হবে লাল। লেখাগুলো কালো হাতারা লিখছেন না, আপনাকে আমি কালো লিখতে কইছি, কই নাই তো, তাহলে লাল লিখে দেন। বলতে পারে, যদি এরকম করে বলে তাহলে আপনারা কি করবেন, লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লাল আছে না, লাল দিয়ে দিলেন। না লাল তো ভালো লাগতেছে না, যদি সবুজ দিতেন। সবুজ তো আপনার কাছে নাই, আছে? যেহেতু লাল আছে, অবশ্যই সবুজও আছে। আপনি যে কোনো কালার এখানে পাবেন। সিলেক্ট করে এই যে অ্যারো সাইন আছে না, এখানে ক্লিক করবেন। যত ধরনের কালার হয় সব ধরনের কালার আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? পারবো না? আচ্ছা আচ্ছা, আপনারা পরীক্ষার আগে দেখাইছেন না, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দেখাইছেন না, এটা হাইলাইট করছেন না? হ্যাঁ, ওই যে ফিমেলরা হলে পিঙ্ক কালার আর ছেলেরা যে সবুজ সবুজ কালার, এই যে এই ধরনের কালার মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা। সেটা যদি আমি বলে না আমি তো করেছি, এটা হলো আমার মূল টপিক, তাহলে এই টপিকটাকে আমাকে একটু হাইলাইট করে দেন। সিলেক্ট করেন, দেখেন এই যে এবি লেখা আছে না, এবি গিয়ে এখানে গিয়ে দেখেন এই যে ছেলেদের কালার, ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে গেছে। না ভাই ফুল স্টপ কেন দিচ্ছেন, এটা বাদ দেন। সিলেক্ট করে এখান থেকে আবার নো কালার দিয়ে দিবেন, হবে না। না এই প্রোভাইড পুরোটাই বাদ দিয়ে দেন, সিলেক্ট করে দেন, সিলেক্ট করে এখান থেকে নো কালার দিয়ে দেন, করা যাবে? আচ্ছা, ছেলেরা আবার রাগ করবে কি মেয়েরা আবার রাগ করবে, আমাদের কালার দিল না, সময় কম দেখেন। এই যে মেয়েদের কালার, পারবো সবাই? ভাই এর মাঝখানে আমার একটা নাম লেখেন, নাম লেখা আমার একটা ডিজাইন করে দেন। রুট লেভেলে কাজ করা খুব কঠিন। হ্যাঁ, এখানে যখন কাজ করতে যাবেন, আপনি যে অপারেটর, আপনি শুধু কম্পিউটার অপারেটর না, আপনাকে যে গ্রাফিক ডিজাইনে বানায় ফেলবে, লোগো বানাই দেখে হইবে, নাম ডিজাইন করে দিতে হইবে, কত কি করতে বলবে কাস্টমার, করতে হবে নাকি? কি করবেন, নামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এখানে এই যে সুন্দর করে লেখা আছে না, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে সেই ইফেক্টগুলো দিয়ে তাকে খুশি করতে পারেন, যে নেন খুশি, না খুশি হয়ে থাকেন তাও। হ্যাঁ, আরো অপশন আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে। হ্যাঁ, দিয়ে তাকে খুশি করে দিলেন, নেন ভাই আপনাকে উল্টাই দিয়েছে একবার। পারবো সবাই? কি কি কাজ করলাম একটু আইডেন্টিফাই করি আমরা। আমরা এখান থেকে ফাইল থেকে সেভ করা শিখলাম, সেভ অ্যাস শিখলাম, তারপর এখান থেকে বোল্ড শিখলাম, ইতালিক শিখলাম, আন্ডারলাইন শিখলাম, ফন্ট সাইজ পরিবর্তন, ফন্ট সাইজ পরিবর্তন, এক স্টেপ বড় করা, এক স্টেপ ছোট করা, ছোট হাতের বড় হাতে চেঞ্জ করা, টেক্সট স্টাইল করা, তারপরে কি করা, এটা হাইলাইট করা, এটা হলো এই কাজগুলো শিখলাম। এই যে 8-10টা কাজ শিখলাম, কার কোনটাকে মনে হচ্ছে রিপিট করা দরকার বলেন, আমি আবার করব, প্রবলেম নাই? কোনো প্রবলেম? ওকে, কাজ করতে গেলে যেটা প্রবলেম চলে আসবে আমরা সলভ করবো। হ্যাঁ, ওকে, শুরু করেন তাহলে আপনারা। আপনারা এখন আমাকে করে দেখাবেন এগুলো।
ওকে, তাহলে আমরা পরের পার্ট শুরু করি। আচ্ছা, পরের পার্টে যে কাজটা সবার আগে করব, আহ, অনেক সময় হয় না যে আমরা যে সূত্র লিখতে হয়, a প্লাস বি হোল স্কোয়ার লিখতে হয় না? এখন কি আমরা লিখতে পারবো না তো কিন্তু। এরকম হইলো? ঠিক হয়েছে কি? উপর লিখতে হবে না? হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এইখানে দুইটা, একটা হচ্ছে হলো উপরে, একটা হচ্ছে হলো নিচে। উপরটা বলা হয় সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, একবার ক্লিক করে আমরা লিখবো, তারপরে লেখা শেষ, আবার ক্লিক করে ছাড়তে হবে। অনেক কি করি আমরা, এখানে ক্লিক করে লেখি, লেখার পর আর ছাড়ি না, পরে কি হয়, স্যার আমার সব তো খালি ঘুরে যাচ্ছে, নিচে তো আর নামে না। এ তো হার্ড কপি না, টেনে ধরে নিচে নামাবো, এত সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য আমার কি করতে হবে, যখন আমরা একবার লিখবো, লেখার পরে যেমন টু লিখছি, আবার এখানে ক্লিক করে ছেড়ে দিব। অথবা কিবোর্ডে যে শর্টকাট কি গুলো আছে আমি এটা পরে বলে দিব যে এইভাবে শর্টকাট কি দিয়েও করা যায়। আচ্ছা, তাহলে কি হবে, এ স্কোয়ার না, আবার কি করবো, আমরা এখানে ক্লিক করব, স্কোয়ার, আবার ছেড়ে দিলাম, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, আবার ছেড়ে দেন। ওকে, তাহলে কিভাবে লিখতে হবে, যখন আমি উপরে লেখা প্রয়োজন, সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, লিখবো, আবার ক্লিক করে ছেড়ে দিব। আচ্ছা, এবার আসেন, যদি আমার পানি লিখতে হয়, যে না পানি লিখতে হবে, আচ্ছা, তাহলে এবার কি করব, H2O হইল, কি করতে হবে, এই নিচেরটা, ঠিক আছে, নিচেরটাতে গিয়ে আমরা এখানে ক্লিক করব, টু, আবার ছেড়ে দিব, দেন ও, একে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। পারবো সবাই? ওকে, এবার আসেন আমরা পরের পার্টগুলোতে আগে যাই। আমরা এই পার্টটুকু শেষ করেছি। কোন পার্ট শেষ করেছি? এই পার্টটুকু শেষ করলাম, এখন আমরা এই পার্টটুকুতে কাজ করব। ওকে, এটা হলো ডামি টেক্সট। যদি আপনার কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে মানে না থাকলেও আসবে, আর এ ইকুয়াল সাইন দিয়ে RAND অথবা লরেম, LOREM, হ্যাঁ, LOREM ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে ইন্টার দিবেন, লেখা চলে আসবে। ডামি টেক্সট মানে হিউজ টেক্সট আর কি। আচ্ছা, এবার দেখেন এইখান থেকে এই যে লেখাটা আমরা আনলাম, এখন এই যে লেখাগুলো কেমন, স্যার একটা লেখা নি, এটা কম লেখা। আচ্ছা, এই যে লেখাগুলো এখানে এই যে লাইন আঁকা বাঁকা না, বাঁকা তারা না। এখন কাস্টমার বললো যে ভাই এই লেখাগুলো সব সমান হবে, মানে এইরকম হবে, এইরকম হবে। আপনার করতে বলবো, কিভাবে করবেন? আমরা কি করব, আমরা এখান থেকে যে যতটুকু করতে বলে এইগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। কি বলা হয়? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়? 4 ধরনের হয়। কয় ধরনের? লেফট, বলেন, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। লেফট কি? লেফট হচ্ছে হলো বাম দিক থেকে লেখা শুরু হবে, সাধারণত যেটা আমরা লিখতে থাকি, সাধারণত ডিফল্ট এই লেফটই থাকে। হ্যাঁ, লেফট টু লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আর রাইট হচ্ছে হলো ডান দিক থেকে যে লেখাগুলো লিখতে লিখতে বাম দিকে আসে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে হলো রাইট অ্যালাইনমেন্ট। আর সেন্টার কি? তাহলে সেন্টারটা একটু দেখাই। সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক আছে, মাঝখান থেকে দুই দিকে লেখা চলে যায়। আরটা হলো জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে হলো কোন লেখার দুই পাশ একদম সমান করা। তাই লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা
এখান থেকে জাস্টিফাই দিব, জাস্টিফাই, এই যে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এটা নিয়ে আমরা কাজ করেছি। দেখুন এটা বলবো কি থাকে, লেফট থাকে, দেখা যায় লাইন আঁকা বাঁকা। এটা যদি আমরা রাইট করতে চাই কি করব, এই রাইট এলিমেন্টে ক্লিক করে দিব। দেখেন ডান পাশে আগে শেষ